অশান্তি ছাড়া নির্বাচন এ যেন কল্পনার বাইরে। 4টি দফা পেরিয়ে 5ম দফায় বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচনে অশান্তির ছবি হরিণঘাটার মোল্লাবিলিয়া গ্রাম পঞ্চায়েতের 96-97 নম্বর বুথে। বুথ অব্দি পৌঁছনো দুরস্ত। অভিযোগ, ভোট দিতে যেতে রাস্তাতেই বাধা দেওয়া হয় ভোটারদের। শুধু তাই নয়, ভোটদাতাদের মারধর পর্যন্ত করা হয়। তাই ভোট বয়কট করেন ওই গ্রামের ভোটদাতারা। দাবি পৃথক ভোট কেন্দ্রের। বনগাঁ লোকসভা কেন্দ্রের হরিণঘাটা বিধানসভার 93, 96 এবং 97 নম্বর বুথে, একটা বুথে 1300-র উপরে এবং একটার ভেতরে বুথে 1400-র উপরে ভোটার যারা ভোট বয়কটে ডাক দিয়েছে। দেখতে পাচ্ছি, আমি ক্যামেরা পাশে দেখাতে হলো, দেখো এভাবে দাঁড়িয়ে আছে শতাধিক ভোটার যারা ভোট দেবে না, একদম ব্রত হয়েছেন। অত্যাচার করে যাচ্ছে, আমাদের ভোট দিতে যেতেই দেয় না। আমরা ভোট দিতে গেলেই আমাদের ছেলেপিলে বেড দিয়ে আমাদের মার খেয়ে যাচ্ছি, মার খেয়ে আসছি সেখান থেকে। না, কোনোবার আমরা ভোট দিতে পারিনি, ভোট ওরা দিই নাই। আমরা ভোট আমরা দেবো না। আমরা ভোট আমাদের গ্রামে যদি ভোট হয় স্কুলে, তাহলে আমরা ভোট দেবো, নাই আমরা যাব না। আমি এখান থেকে ভোট দিতে যাই মৃত্যুরপুরি গেলে, আমি বুথের দরজার বাইল ধরে এরকম দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকলে আমার অনেক সময় পরে আমার গ্রামের বহু পুরুষ ছেলে আছে, মেয়ে ছেলে আছে। তাহলে আমার কি করেছে না যে আমি ভোট দেই খেতে, এইবার আমার বুথে এক পা বাইরে এক পা, তখন আমার হাতটা ধরিয়ে আমার ধাক্কা মারি ফেলি দেয়। এখন সবার গায়ে বাড়ি এসে বাজি মারা, অশালীন ভাষায় কথাবার্তা বলা, সবকিছুই বলে। বাড়ির পরে সে যদি অত্যাচার করে, তাহলে আমরা সেখানে ভোট দিতে যাব কি করে? আচ্ছা, সেখানে ভোট কেন্দ্র অর্থাৎ পৃথক ভোট কেন্দ্র হলেই তাহলে তারা ভোট দেবে, নাহলে দেবে না। দেখতেই পাচ্ছি এই যে মানুষজন, তাদের যে অভিযোগগুলো রয়েছে, এই অভিযোগ কিন্তু কল্যাণী মহকুমা শাসক, হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তারা প্রতিশ্রুতি দিল, এখনো পর্যন্ত সেই ভোট কেন্দ্রের কোনো ব্যবস্থা করেনি। এখন দেখার এই ভোটদাতারা আদৌ ভোট দিতে পারেন কিনা। সুবিদ দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।